সংসদ থেকে জামাত এনসিপি সহ বিরোধী দলের এমপিরা ওয়াকআউট করেছে। দিস ইজ ফর দ্য সেকেন্ড টাইম যে জামাত ওয়াকআউট করলো আমিরে জামাতের নেতৃত্বে। এর অর্থ হচ্ছে সংসদ ব্যর্থ। আমরা যেটা আগেই বলে আসছি যে সংসদে কোনো সমস্যার সমাধান হয়েছে ইতিহাসের কোনো রেকর্ড নেই। সমাধান রাজপথেই হতে হবে। আমিরে জামাত ওয়াকআউট করে স্পষ্ট করে বলেছেন সাংবাদিকদের কাছে যে আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই, এবং আমিরে জামাতের ইঙ্গিত থেকে যেটা বোঝা আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দোলনের কোনো কর্মসূচি আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, ইতিহাস এটাই বলে যে সংসদে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি। তার মধ্যে আবার এই সংসদে বিএনপির ব্রুট মেজরিটি আছে। বিএনপি হাসনাত আবদুল্লাহর বক্তব্যটা শুনেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যাগরিষ্ঠতার ভণ্ডামি, এটা ফেসবুকে লিখেছেন হাসনাত আবদুল্লাহ, এটাই রিয়ালিটি। সংখ্যাগরিষ্ঠতার ভণ্ডামি দিয়ে এবং সংসদের এখন পর্যন্ত যে কার্যপ্রণালী বিধি কিংবা সংবিধানের যে নিয়ম, তাতে সংসদ কখনোই জাতির সমস্যা সমাধান কেন্দ্রবিন্দু হতে পারে না। আমরা ইতিহাস ঘাটলে দেখি এই সংসদ কেন্দ্র করেই ফেসিবাদ কায়েম হয়েছিল। এই সংসদেই ফেসিবাদের সমস্ত আইন পাশ হয়েছিল। বাকশাল কায়েম হয়েছিল সংসদে। বাংলাদেশের ইতিহাসে যত খারাপ কিছু সবকিছু সংসদে হয়েছিল। বাকশাল, হাসিনার ফেসিবাদ সবকিছু সংসদে। আর ইতিহাসে যাহা কিছু ভালো সবকিছু রাজপথে। হ্যাঁ, রাজপথে সমস্যা সমাধান, এতে অবশ্যই কিছু নেগেটিভ দিক আছে। আন্দোলন করতে হয়, আর সেই আন্দোলনকে তো আর সরকারি দল চুমু দেয় না। এবং যদি জামাত সত্যিকার অর্থেই জোরালো আন্দোলনের নামে সংসদের উপর আস্থা হারায়, আমিরে জামাত যেভাবে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা অনুযায়ী, তাহলে জামাত এনসিপিকে বিএনপি গ্রেপ্তার করতে বাধ্য হবে। তারা প্রথমে দুই একটা কর্মসূচিতে বাধা দিবে না, একটা পর্যায়ে বলবে যে এইভাবে রাজপথে কর্মসূচি দেওয়া যাবে না, অনুমতি নিতে হবে। এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি বাজবে, তারপর একটা মামলা দিবে, তারপরে 2-4 জন ধরবে। এইভাবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঝামেলা ছড়িয়ে পড়বে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমিরে জামাত ওয়াকআউট করেছেন। ওয়াকআউট এটা একটা প্রতিবাদ, এবং রাজপথের আন্দোলনের হুমকি দিয়েছেন, এটা অলসো ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ। যদি এগুলোতে কিছুটা কাজ হয়, জামাত ডেফিনেটলি পিছু হটবে। জামাতের উদ্দেশ্য তো দাবি আদায় করা, জুলাই সনদ বাস্তবায়ন করা। আর বিএনপির উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদের সাথে প্রতারণা করা। এখন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তারেক রহমান গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, সেইখানে বিএনপিতে এভাবে প্রতারণা করার কথা না। কিন্তু কেন প্রতারণা করছে? এর মূল কারণ হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং ভারত আমেরিকা। বিশেষ করে ভারতের কথা রাখতে ভারত এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে যে বাবারা, তোমাদের ক্ষমতা এনেছি, অতীতে জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া যাই বলুক না কেন ওটাকে তোমরা ভুলে যাও, ওটাকে অপমান করো, তোমরা আমাদের 72 সংবিধানটা রেখে দাও। দেখেন, 72 সংবিধান থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও ক্ষমতায় আছে, এটা আপনাকে বুঝতে হবে। আওয়ামী লীগের যে চিন্তা দর্শন সবকিছু বাংলাদেশে বহাল থাকে। এ কারণে বাংলাদেশটাকে যদি নতুন বাংলাদেশ করতে হয়, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হয়, আর যদি কেউ ফেসিস্ট করতে না চায় এটা নিশ্চিত করতে হয়, তাহলে 72 সংবিধান বাতিল করতে হবে। এই জায়গায় স্বাভাবিকভাবে বিএনপির অতি আত্মবিশ্বাস, যেহেতু তাদের ব্রুট মেজরিটি আছে সংসদে, এটা তো আমরা আগে থেকেই বলে আসি, যতই চিল্লি করেন কোনো লাভ নাই। সংসদের নিয়ম অনুযায়ী জামাত এনসিপি এখানে ধরা খাবে। আর যেহেতু কনফ্লিক্ট, বিপরীতমুখী অবস্থান, বিএনপি যেহেতু ভারতের কাছে তারা ধরা, ভারতের কাছে চুক্তি করা আছে, তারা জুলাই সনদ যেভাবে সাইন্ড হয়েছে, বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে কনভিন্স করার জন্য, ওইভাবে বাস্তবায়ন করবে না। এজন্য জামাতের যেহেতু সদস্য সংখ্যা অত্যন্ত দুর্বল, অনেক কম, এবং বিএনপির মারাত্মক মেজরিটি, অতএব তারা এখানে যা ইচ্ছে তা করবে। এখানে জামাত যদি সত্যিকার অর্থেই কিছু আদায় করতে চায়, তাহলে রাজপথ ছাড়া আর কোনো উপায় নেই। সংসদ বর্জন করুন, রাজপথে আন্দোলন করুন। সংসদ বর্জন ডাজন্ট মিন দ্যাট সংসদ সদস্যদের পদত্যাগ করবেন, সংসদে যাব না, আমরা পুরোটাই রাজপথ, না, এরকম না। রাজপথে আন্দোলন এটা চলতে থাকবে, সংসদে যাবে, সংসদেও কথা বলা চলতে থাকবে। এজন্য 11 দলীয় জোট আগেই সব ঠিকঠাক করে রেখেছে, এবং দুইটা ইস্যুতে, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে
ঈদের পর আন্দোলন করার কথা, তো ঈদের পর এখন এসে গেছে, এখন আন্দোলন অনিবার্যভাবে 24 ঘন্টার মধ্যেই আপনার কর্মসূচি জানতে পারবেন। তো দর্শক, অতএব হিসাব ক্লিয়ার যে সংসদে কাজ হলো না, আর কাজ হচ্ছে না বলেই ওয়াকআউট। আর ওয়াকআউটের আগে এটিএম আজহারুল ইসলাম, আমিরে জামাত থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলীয় সদস্যরা যারাই বক্তব্য দিয়েছেন সবাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে না, এখানে কোনো সরকারের জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইচ্ছা নেই, আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। অতএব রাজনীতির গতিপথ পাল্টে গেল, রাজনীতি এখন রাজপথে গড়াচ্ছে, রাজনীতির ফয়সালা হবে রাজপথে। জুলাই জাতীয় সনদ ইস্যুতে জাতীয় সংসদের সিদ্ধান্ত না আসায় ওয়াকআউট করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, জনগণের দাবি আদায় আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই, দ্রুত সিদ্ধান্ত জানাবে 11 দলীয় দল। দ্রুত বলতে 24 ঘন্টার মধ্যে কিছু একটা জানতে পারবেন। এখানে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটি করবে, এটা আরেকটা প্রতারণা। সংবিধান সংশোধনের জন্য নতুন কোনো কমিটি করার কোনো প্রয়োজন নেই। নিয়মিত যে কমিটি, সংসদীয় কমিটি, তার মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনের কথা তো এখানে জামাত এনসিপি বলছে না, বিরোধী দল বলছে না, তারা বলছে সংবিধান সংস্কারের কথা। অতএব মূল বিষয় তো এক জায়গায় আসতে পারেনি। কিসের সংশোধন? সংস্কার। আর এটা এই সংসদে এইভাবে না, এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতে হবে। তাও জামাত কিছুটা ছাড় দিত যে সংবিধান সংস্কার পরিষদ ছাড়াও এই সংসদেই আপনি সংস্কার করেন, আমরা মানব। যদি সংসদে সংস্কার করে এটা টিকে না, পরবর্তীতে কোর্ট এটা বাতিল করতে পারে, কোনো ব্যাপার না। এবং সংসদে সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করার কোনো এখতিয়ার নাই সংসদের, যেটা আদালতের এস্টাবলিশড রায়। এবং জুলাই সনদে সংবিধান সংস্কার বিষয়ক যেসব বিধিমালা আছে সেখানে সুস্পষ্টভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি সেটা অ্যাকনোলেজ করেছে। এমনকি বিএনপির 31 দফার মধ্যেও জিয়াউর রহমানের যে পঞ্চম সংশোধনের অনেক কিছু ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। সংবিধানে আল্লাহর উপর কোন আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। তো সেই জায়গায় ওটাও যদি বিএনপি সংসদে করে, ওই সংবিধানের আল্লাহর উপর কোন আস্থা ও বিশ্বাস ওটাও টিকবে না, কারণ ওইটা সংসদ করতে পারে না। তার মানে 72 সংবিধান একমাত্র আওয়ামী লীগ পরিবর্তন করতে পারে। 72 সংবিধান হচ্ছে আওয়ামী সংবিধান, 72 সংবিধান থাকা মানে আওয়ামী লীগ আছে। এই সব তো স্পষ্ট হয়ে গেল যে বিএনপির কোনো কিছু এখানে টিকবে না। 72 সংবিধান বল থাকলে বিএনপি যদি 1000 বার জিয়াউর রহমানের যে দর্শন, ফিলোসফি পঞ্চম সংশোধনে ছিল এগুলো আবার ঢুকায়, ওটা সব বাতিল হয়ে যাবে। তারপরে 72 সংবিধানে বিএনপি জামাতের কোনো স্টেকই নেই। তো বিএনপি এখানে কেন ওই 72 সংবিধানের পক্ষে দালালি করছে? কারণ হচ্ছে ভারতের কাছে বিএনপি ধরা। আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদ সদস্য অধিবেশন থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউট পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আন্দোলন প্রসঙ্গে জামাত আমির বলেন, নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কি করার আছে? আন্দোলন আমরা করব, জনগণের সাথে নিয়ে করব। তবে একটা বিষয় যে জামাত যে ওয়াকআউট করেছে, আন্দোলনের কথা বলছে, জনগণ এটাকে পজিটিভলি দেখছে। এই ওয়াকআউটকে জনগণ অ্যাপ্রিসিয়েট করছে। জনগণ রাজপথে আন্দোলন দেখতে চায়।